একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অলরেডি পৃথিবী ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা জিনিস তারা ফ্যাক্ট করেছে, নির্ণয় করেছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ভূমিকম্প যখন শুরু হয় তখন দেখবেন ডাইনেও আল্লাহু আকবার, বামেও আল্লাহু আকবার, সামনেও আল্লাহু আকবার, পিছনেও আল্লাহু আকবার, চতুর্দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রব বলে, বিপদে পড়ে তুমি আমাকে ডাকছো, আমি সহযোগিতা করব, কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি কাউকে ফেরত দিই না। কিন্তু বান্দা, এই বিপদ আসার আগে যদি তুমি মন থেকে আমাকে ডাকতা, বিপদটা থেকে আমি তোমাকে রেহাই করে ফেলতাম। সুবহানাল্লাহ। এবার আসুন, এই পৃথিবী একদিন ধ্বংস, কেউ ঠেকাতে পারবে। একটা সময় কেউ কেউ এই কথাটা বিশ্বাস না করলেও বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, জ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, এখন বিজ্ঞানীরাও শিক্ষিত মানুষরাও কিন্তু এটা মানতে বাধ্য হয়েছে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অলরেডি পৃথিবী ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা জিনিস তারা ফ্যাক্ট করেছে, নির্ণয় করেছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সবকিছুর মধ্যে যেমন আমাদের ঋতু ছিল কয়টি? এখন ঋতু 6টি আছে? নাই, আস্তে আস্তে ঋতু কমতেই আছে। আগে বর্ষাকালের একটা নির্ধারিত সময় ছিল, এখন নির্ধারিত সময়ের আগে বর্ষা হয়ে যাচ্ছে। এখন দেখবেন আপনার শীতের মাত্রা এবার দেখেছেন অনেকটাই বেশি ছিল, এটা দিন দিন আরো বাড়তে থাকবে। কিছুদিন আগে গরমের মাত্রা, এটা মাত্রাতিরিক্ত ছিল। এইভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আস্তে আস্তে আমাদের পৃথিবী নিজের অস্তিত্ব হারায় ফেলছে, নিজের চরিত্র হারায় ফেলছে। আজকের নিউজে যেটা দেখলাম সেটা হচ্ছে, এই মাটির নিচে যে প্লেটগুলো আছে এগুলো এমন ভাবে শক্তি সঞ্চারণ করছে, যখন ভূমিকম্প হবে এটা 8 মাত্রা ছুঁয়ে যাবে, যেটার মধ্যে বড় বড় দালানগুলো রিস্কের মধ্যে পড়ে আছে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার একটু ভাবেন, একটু চিন্তা করেন, আল্লাহ ছাড়া তো বাঁচার কোনো উপায়। আল্লাহু আল্লাহু প্রেমিক বান্দাদের আওয়াজটা আর একটু মিষ্টি এবং বড় হতে পারে যদি সবাই আমরা অন্তর থেকে চেষ্টা করি ঈমানি আওয়াজে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে দেখি
শেষবারের মতো যার যত শক্তি আছে ইমানি আওয়াজ সবাই একই আওয়াজে ত্রিভুবনের দেখবি যদি রে সাগরে অধ্যকার ইত্তেহাদ যুব সংঘের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 16 নং ওয়ার্ড চকবাজারের সম্মানিত মান্যবর কাউন্সিলর জননেতা ভাই মোহাম্মদ নূর মুস্তাফা টিনু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমান ইত্তেহাদ যুব সংঘের মান্যবর প্রধান উপদেষ্টা ভাই মোহাম্মদ নিজামুদ্দিন আহাদ সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি ফতেহাবাদ গৌসিয়া তৈবিয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর উপাধ্যক্ষ উস্তাজুল উলামা ফখরুদ্দিন মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা হাজা মোহাম্মদ ইদ্রিস তাহিরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা হযরত মোল্লা মিসকিন শাহ মাজার মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা মোহাম্মদ মুসা আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা মানবতার অন্যতম সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের মান্যবর সহসভাপতি আলহাজ আবু কালাম সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে সকল গুনাহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মেহফিল যারা আয়োজন করেছেন, যারা আয়োজন করার জন্য যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, রব্বে করিম আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার অনুরোধ, মুনিব মওলা যেটুকু সময় আমাকে দয়া করে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু কষ্ট করে মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে একটা দামি সম্পদ আছে, যার নাম আকল, যার নাম বিবেক। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শ্রবণ করার পর আপন আপন বিবেকের কাঠগড়ায় নিরপেক্ষ বিচারক হয়ে ভেবেচিন্তে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার আমার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। মাইক গলা ভাই একটু মাইকের আওয়াজ কমাই দেন, মাইকের ভলিউম কমাই দেন, সাউন্ড বক্স ঠিক আছে মাশাআল্লাহ। কারণ কারো কারণে কারো ক্ষতি হবে, ইসলাম সেটা পছন্দ করে। যেহেতু এটা শহর এলাকা, মাইকের আওয়াজ হয়তো অনেকের ঘরের মধ্যে কঠিনভাবে আঘাত করতে পারে, তো সেজন্য এখানে অনেক রুগীও থাকতে পারে। আমরা সওয়াব কামাতে এসেছি, গুনাহ কামাতে আসেনি। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার ভাইদেরকে বলবো, যত নীরবতা থাকা যায়, যেহেতু আমাদের সময় খুব অল্প, 12টা 15-এর ভিতরে আমাকে এখান থেকে প্রস্থান করতে হবে। আমি খুব অল্প সময়ের মধ্যে আছি, 11টায় আমার মাইক ছিল, 11টার আগে উপস্থিত হয়েছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সময়টুকু একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমি ইত্তেহাদ যুব সংঘকে ধন্যবাদ জানাবো। এই এলাকার
টাকার জন্য আজকে তারা এই যুবক ছেলেরা একটা ইতিহাস রচনা করে দেখাইয়াছে। এই ইতিহাসটা যেন মাওলা কবুল করে, প্রত্যেক বছর যেন সবার ভালোবাসাকে সাথে নিয়ে জারি রাখে, এবং এই মাহফিলটা যেন গতানুগতিক দেখানো মাহফিল না হয়ে এটা যেন মানুষের অন্তরের একটা খোরাকের মাহফিল হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আমিন। তো বলছো না হইব মাহফিল করি লাভ কি, দাড়ি ন রাখে মাহফিল করি লাভ কি, সুতো করে দিব। মনে রাখবেন একটা মাসালা, ভালোকে ভালো বলতে হয়, খারাপকে খারাপ বলতে হয়। যে সুলবুয়া রাখছে তার জন্য কি নামাজ নাই? সে মসজিদে গেলে আপনি বের করে দিতে পারবেন? জোরে বলেন না, পারবেন? একজন মদদিও যদি মদ খাওয়ার পরে 3-4 ঘন্টা পরে সুস্থ হওয়ার পরে মসজিদে যায়, তাকে আপনি বের করে দিতে পারেন না? পারেন না। এবার বলেন, বিচার করার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে, জাহান্নাম থেকে বাঁচানোর মালিককে। ওনার রব যদি ওনারা জান্নাত দেয়, আপনার আমার প্রবলেম কি? কথা বলেন না, ঠিক না? আমি আমার যুবক ভাইদের কাছে হ্যাঁ পরামর্শমূলক আপনি বলতে পারেন, এই তোরা না মাহফিল করিস, তোরা এরকম না করলে সুন্দর। এটা আপনি অভিভাবকের কাজ করেছেন। আমি কি বুঝাতে পারলাম? পরামর্শমূলক যে কোনো কথা বলবেন, যে কোনো ছেলে আপনার কথা শুনবে। আমি কি বুঝাতে পারছি? ঠেস মেরে, গুতা মেরে, টিটকারি মেরে বলা যাবে? অনেক ওলামায়ে কেরামের জবানে আপনারা একটা হাদিস শুনেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেক নামাজি নামাজকে, অনেক ইবাদতকে মুখের দিকে ছুটে মারবে, গ্রহণ করবে না। অনেক ইবাদতিওয়ালা জাহান্নামে চলে যাবে, শুধু রিয়া থাকার কারণে, অহংকার থাকার কারণে, অন্যকে ছোট দেখার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি সেজন্য একটা বার্তা প্রায় সময় বলি, একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। আমরা কেউ ব্যর্থ হতে চাই না, আমরা সবাই সফল হতে চাই। আমরা কেউ নিচের দিকে নামতে চাই না, আমরা সবাই উপরের দিকে উঠতে চাই। এবার বলেন, উপরের দিকে তুলে কে? সম্মান দেন কে? রিজিক বাড়াই দেন কে? ইজ্জত বাড়াই দেন কে? সফলতা দান করেন কে? তো ওনাকে একটু জিজ্ঞেস করেন না, মওলা কি করলে তুমি দিবা? বাস আপনার কাজ তো শেষ। কি করলে তুমি আমাকে এই সফলতা দান করবা? কি করলে তুমি আমাকে দেওয়া শুরু করো? আমি রব তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তুমি আমার দিকে তাকিয়ে শক্তি থাকার সত্ত্বেও তুমি তোমার ভাইকে মাফ করে দাও, বোনকে মাফ করে দাও, স্ত্রীকে মাফ করে দাও, স্বামীকে মাফ করে দাও। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে রাজি আছি, আমিও তোমাকে ক্ষমা করে দিতে রাজি আছি। তুমি আমার বান্দার ইজ্জত রক্ষা করো, আমি তোমার ইজ্জত রক্ষা করব। তুমি আমার বান্দাকে বড় করার চেষ্টা করো, নিজেকে ছোট করে তোকে বড় করার ব্যবস্থা আমি রব করে দিব। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না? এবার সত্যি করে একটা কথা বলবেন, এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, একটু মনোযোগ। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ওষুধের একটা এফেক্টও আছে, একটা সাইড এফেক্টও। আচ্ছা, এফেক্টটা ভালো, সাইড এফেক্টটা ক্ষতি। কথা বলেন, এফেক্টটা ভালো, সাইড এফেক্টটা ক্ষতি। আপনি জ্বরের জন্য ওষুধ খেলেন, জ্বর নিরাময় হলো, এফেক্ট। জ্বরের জন্য ওষুধ খেলেন, আপনার ফোড়া বাইরে গেছে, ইন্নমাতে আর গানাজোর হন, সাইড এফেক্ট। এবার বলেন কোনটা চান, এফেক্ট নাকি সাইড এফেক্ট? এফেক্ট চান না সাইড এফেক্ট? পজিটিভ চান না নেগেটিভ চান? সবার বাটি এত সুন্দর, যা আপনি বললেই বলতে ইচ্ছে করবে, শুনলেই বারবার শুনতে ইচ্ছে করবে। একটু কল্পনা করে দেখেন না, মানুষ কঠিনের দিকে যেতে চায় না, সবসময় সহজটা পছন্দ করে। আপনাদের কি মনে হয়, সহজ পছন্দ করে না কঠিন পছন্দ করে? এটা কি স্কুল না কলেজ? দেখি, এটা এমনি বিল্ডিং। আপনাদের এখানে স্কুল আছে না? ক্লাস 9 আছে না? ক্লাস 9-এর 3টা সেক্টর আছে, আর্টস, কমার্স, সায়েন্স। বেশিরভাগ দেখবেন যে আর্টসের দিকে, কমার্সের দিকে, সায়েন্সের দিকে বেশি নাই। क्या কঠিন কেমন জানতে পারবা? বলেন না রে ভাই, সবাই সহজটা পছন্দ করে, কঠিনটা কেউ পছন্দ করে না। এবার আপনি যদি আপনার জ্ঞান গরিমা দিয়ে ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে দেখেন, পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে, আমরা
মুসলমান জাতি প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমরা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। নিজের ধর্মকে পালন করো, পরের ধর্মকে সম্মান করো, পরের ধর্মকে সম্মান করো। নিজের ধর্মের সম্মান বাঁচাতে গিয়ে অন্যের ধর্মকে কটাক্ষ করিও না, অন্যের ধর্মকে আঘাত করিও না, অন্যের ধর্ম নিয়ে ঠাট্টা মস্কারি করিও না, অন্যের মনে কষ্ট পাই এমন কোনো কথা বলিও না। নিজের ধর্ম নিজে পালন করলো, পারলে তুমি এতটুক পারবা, করলে তুমি এতটুক করবা, শুধু দাওয়াতটা দিতে পারবা, তাও আবার হামলা দিয়ে নয়, মামলা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। যদি তোমাকে দাওয়াত দিতেই হয়, তোমার উত্তম চরিত্র দিয়ে তুমি দাওয়াত দাও, ভালোবাসা দিয়ে দাওয়াত দাও, উত্তম ব্যবহার দিয়ে দাওয়াত দাও। হামলা দিয়ে দাওয়াত দেওয়া যাবে না, মামলা দিয়ে দাওয়াত দেওয়া যাবে না। তাই তো ইসলামের নাম শান্তি, তাই তো ইসলামের নাম শান্তি, তাই তো ইসলামের নাম শান্তি। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে আমার উম্মতেরা, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। ওই সম্মানের তাগিদে সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি অদম গুনাহগার বলতে চাই, পৃথিবীর বুকে প্রত্যেকটি ধর্মকে সেলুট জানিয়ে কথাটা বলতে চাই। অল্প সময়ে সারা বিশ্বের আনাচে কানাচে যে ধর্মের বাণী প্রতিধ্বনিত হয়েছে অল্প সময়ে, সেটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ে ইসলামটা চতুর্দিকে আলো জ্বালিয়েছে। ভাইয়ে এনা সময় নাই দেও ভাই, কেন করতাম এত আবার বলবে দে বাড়ি হুজুর অল্প করি গিয়ে বই, বাড়ি হুজুর অল্প না করে যথেষ্ট করে, কিন্তু বাড়ি হুজুরের একটা নিয়ম দিবাজে টাইম কি টাইম ওর কেনাই ব্যবহার আবার চলে দে 11টায় টাইম দিই, 11টার পরে আইসি না গাইছি, হ্যাঁ তোমার তো হম পরিব নইলে বদনাম তোরা করিবে দেখা হ আগাইছি না আল্লাহ দিলে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি যতটুকু, কারণ ওই এখন তো কিছু সিচুয়েশন আমার কাউন্সিলর সাহেবও জানেন, টাউন এলাকায় মাহফিল করতে গেলে একটু সেটিং করো। ওই পরের মাহফিল হচ্ছে আমার কাজের ডিউরি, ওইটাই কেনা গিয়ে হইতে তারা হত কেন ফোন আমি টাকাই তাইলে আর গান ওই বাঁধারি নবুঝো না নিয়ম আছে। আচ্ছা যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, মনোযোগ আছে আপনাদের। আমি কমিটির ভাইদের সাথে কথা বলেছি, ইনশাল্লাহ ওরা সাপোর্ট করছে, আমিও যতটুকু পারি মালিককে দেবো। ওই যে বললাম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসেন, আমরা কি সুখ চাই না দুঃখ চাই? কিন্তু আমরা পাচ্ছি কি? জোরে বলেন না, আরো জোরে বলেন। নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় বেজার লাগছে, কি বলেন? বেজার লাগছে না? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা বলেন, সুখ জিনিসটা কোথায় অনুভব হয়? কানে, হাতে, হাঁটু নাকি মনে? একটু জোরে। শান্তি জিনিসটা কোথায় অনুভব হয়? চোখে, নাকে, দাঁতে, ঠোঁটে না মনে? তাহলে সুখ শান্তি মনে। আমরা চাই যেটা, সবার মনোযোগ, সুখ চাই, শান্তি চাই, অনুভব করতে হয় মনের সফটওয়্যার দিয়ে। যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন, মনের সফটওয়্যার দিয়ে। এবার আপনি আমি এই জীবনে যে যাই করেছি, কেউ প্রেম করুক, কেউ এটা করুক, কেউ সেটা করুক, কেউ ফিলিক্সি করুক, কেউ এমন করুক, কেউ তেমন করুক, কেউ বা বাইক কিনুক, কেউ বা মোবাইল কিনুক, দিন শেষে কেউ সুখে নাই, দিন শেষে কেউ শান্তি নাই। নিশ্চয়ই ভেজাল একটা লেগেছে কোনো জায়গায়। এই জিনিসটা একটু আমাদেরকে ভাবতে হবে। এবার বলুন তো, সুখদাতাকে, সুখদাতাকে, শান্তিদাতাকে, আমাদের যে দুইটা জিনিস চাওয়া, এই দুইটা জিনিসের দাতাকে জোরে বলতে হবে। এবার সমস্ত প্যাঁচ খুলে যাবে। এবার নিজেকে শুধু একটা প্রশ্ন করেন, আমি তো সুখ চাচ্ছি, সুখদাতার সাথে কি সম্পর্ক ঠিক রাখছি নাকি রাখি নাই? আমি তো শান্তি চাচ্ছি, শান্তিদাতাকে কি খুশি রেখেছি নাকি খুশি রাখি নাই? অনেকে বলে অমুক আমার কথা রাখে নাই, অনেকে বলে অমুক আমার কথা রাখে নাই, অমুক আমার সাথে ওয়াদা মিস করেছে, অমুক আমার ওয়াদা রক্ষা করে নাই, অমুক কথা দিয়ে কথা রাখে নাই, অমুক সুখের আশা দেখিয়ে সুখ দেয় নাই। এরকম আমরা হাজার কথা বলি। আমি শুধু শ্রদ্ধার সাথে একটা কথা বলি, ও আমার ভাইয়া, ও আমার বোন, সবকিছু বাদ দেন, ও আমার ভাই বোন, একটা কথা ভাবেন, আপনি কি আপনার রবের কথা ঠিক মতো রেখেছেন? আপনি কি আপনার রবের ঠিক মতো কথা রেখেছেন? আপনি কি আপনার রবের ওয়াদা রক্ষা করেছেন? আপনি কি আপনার রবের মন রক্ষা করে চলেছেন? আপনি যদি রবের মন রক্ষা করে চলতেন, রবকে খুশি করে চলতেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, রব্বে কারীমের ওয়াদা, বান্দারে এমন শান্তি নাজিল করতাম তোর অন্তরে, ইব্রাহিমের মতো। ইব্রাহিম যেমন আগুনে পড়েও সুখের ছোঁয়া পেয়েছে, আমার সাথে যারা সম্পর্ক রাখে, কষ্টের মধ্যে তারা মুস্কি হাসি হাসতে পারে। সুবহানাল্লাহ।